বই নয়, এটি শুধু পাতার মধ্যে লেখা কিছু শব্দ নয়, এটি একটি আলোর উৎস, সময়ের অন্ধকারে জ্বালানো এক শাশ্বত প্রদীপ। এটি যুগ যুগ ধরে মানুষের পথ দেখিয়েছে, ভগ্ন হৃদয়কে জাগিয়েছে, মৃত আত্মায় জীবন ফিরিয়ে দিয়েছে। এই আলোর বাণী কখনো শোনা গেছে একাকী রাখালের কণ্ঠে, কখনো প্রজন্মের অভিশাপ ভাঙা কোন মায়ের প্রার্থনায়, কখনো মুক্তির তৃষ্ণায় কাপা কোন অপরাধীর আত্মচিৎকারে। আজ সেই আলো কথা বলছে তোমার সাথে। হ্যাঁ, ঠিক তোমার সাথে। আমি তোমাকে শুধু শুনতে বলছি না, আমি বলছি তোমার হৃদয় খুলে দাও, সত্যের ঢেউকে ভেতরে ডুবতে দাও। তোমার হৃদয়ের যে অংশগুলো সবচেয়ে ভাঙা, সেগুলোতে আলো পৌঁছাতে দাও। কারণ যেখানে আলো পৌঁছায় সেখানে অন্ধকারের কোনো শক্তি থাকতে পারে না। এই গল্পের নায়ক তুমি। তোমার অতীত নয়, তোমার ভুল নয়, তোমার ব্যর্থতা নয়। আজ তুমি দাঁড়িয়ে আছো আলো আর ছায়ার সীমানায়। একটি পদক্ষেপ, শুধু একটি, তোমার চিরকাল বদলে দিতে পারে। আমি ইলিয়াস রহমান। এক সময় আমি ছিলাম সন্দেহ আর অন্ধকারের মানুষ। ভেঙে পড়েছিল আমার পরিবার, আমার স্বপ্ন, আমার বিশ্বাস। আমি সত্যের পথে ফিরতে চেয়েছিলাম, কিন্তু জানতাম না পথ কোন দিকে। একদিন সেই আলো আমার হৃদয়ে ফিসফিস করে বলল, ফিরে এসো, আমি এখানেই আছি। সেদিন প্রথমবার আমি আমার ভয়কে নামিয়ে রাখলাম আর বিশ্বাসকে হাতে তুলে নিলাম, এবং জীবনের পর জীবন আমি নতুন হয়ে উঠলাম। যে ইলিয়াস অন্ধকার চিনত, সে মানুষটি আর নেই। এখন আমি আলোকে চিনি। আজ তোমাকেও সেই আলো ডাকছে। তুমি কি শুনতে পাচ্ছে? এটি শুধুই একটি ধর্মীয় কাহিনী নয়, এটি তোমার নিজের কাহিনী, শাশ্বত আলোর গল্প, পুনর্জন্মের গল্প, আত্মার মুক্তির গল্প। আজ যদি তুমি আলোর পথে একটি পদক্ষেপ নাও, বিশ্বাস করো, পরবর্তী পদক্ষেপ আলো নিজেই তৈরি করে দেবে। এই যাত্রা শুরু হলো এখনই। স্বাগত আলোর পথে।